আমার বাকি 3টা বাচ্চাও নিজে বিয়ে দিয়েছি। আজকে ছোট বউ বাচ্চাটাও আমি দিলাম। এটা আমার বড় পাওয়া আল্লাহর কাছে। আমার তো মনে হয় আমার 4টে বাচ্চা নেই, যদি আরো 2 বাচ্চা বেশি তার ভালোই। জি, আপনি মৌরানাটা নগদ গ্রহণ করেন। এছাড়া গহনাপত্র আছে, ওগুলো সব মেয়েরা দেবে ওদিকে। কাগজপত্র যা লেখালেখি যা হবে, এখানে সবচেয়ে বড় অদৃশ্য সাক্ষী হচ্ছেন আল্লাহ। শাকির, তুমি রাজি আছো কিনা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। এলাকাবাসী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, পাশে মা বোনদেরকে এবং সবাইকে প্রাণভরা সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হচ্ছে তার বিবাহের দিনটা। আমার তো মনে হয় এখানে এমন কোনো মানুষ নেই যার বিয়ের দিনের কথা স্মরণে নাই। আর এই স্মরণীয় মুহূর্তে আজকে আমরা সাক্ষী আছি। উভয় পক্ষের নেতৃবৃন্দ, দায়িত্বশীল বৃন্দ এবং আপামর জনগণ এবং পর্দার অন্তরালে মা বোনেরা, সবার উদ্দেশ্যে কথা রাখার আগে আমি খুতবা পড়ে ইজাব কবুলটা করে নিই, তারপর কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. এবারে আমি মেয়ের বাবার কাছে জিজ্ঞাসা করছি, আপনি আপনার মেয়ে সুমাইয়াকে, আমার ছেলে হাফেজা সুমাইয়া, আমার ছেলে হাফেজ আহমদ আবদুল্লাহ শাকিরের সঙ্গে বিবাহ দিতে আপনি নিজেই প্রস্তাব করেছেন, এখনো তাতে প্রস্তাবক হিসাবে আছেন কিনা? শাকির, তুমি রাজি আছো কিনা? আলহামদুলিল্লাহ। ছেলের বাবা হিসেবে আমি বড় সাক্ষী, মেয়ের বাবা হিসেবে গাজী মুখতার বড় সাক্ষী। জি, আপনি মৌরানাটা নগদ গ্রহণ করেন। এছাড়া গহনাপত্র আছে, ওগুলো সব মেয়েরা দেবে ওদিকে। কাগজপত্র যা লেখালেখি যা হবে, এখানে সবচেয়ে বড় অদৃশ্য সাক্ষী হচ্ছেন আল্লাহ। এই এলাহি সাক্ষী সবচাইতে বড় জিনিস। এতগুলো মানুষের সাক্ষী, সবাই আমরা মরে যাব, তো আল্লাহ অমর, আল্লাহর কোনো ক্ষয় নেই, আল্লাহর কোনো ব্যয় নেই, তিনি চিরদিন থাকবেন। উভয়ের দুটি অপরিচিত যুবক যুবতীর মধ্যে এই বন্ধনটাকে আল্লাহ পাক বলেছেন মিসাক নামক গালিদা, কঠিন বন্ধন। এবং এই বন্ধনকে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ পাক স্মরণ করবেন। তখন বলা হবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আবাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া যুররিয়াতুকুম, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের বাপ দাদারা, তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানরা সহ, যদি তারা সৎকর্মশীল হয়। আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের উভয়ের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে, তারা যেন সবাই সৎকর্মশীল হয় এবং জান্নাতি হওয়ার আল্লাহ পাক তাদের তৌফিক দান করেন। এটি হলো আজকে সবচেয়ে বড় দোয়া। আর এই মুহূর্তে একটি বিষয় বলে দিচ্ছি,
সূরা নিসা 4 আয়াতে বলা হয়েছে ওয়াতুহুন্না সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রী দাও খুশি মনে। এই খুশি মনের কথাটা যত তর্জমাতুল কোরআন আছে বাংলাদেশে সব জায়গায় অনুবাদ করা হয়েছে খুশি মনে, কিন্তু এই অনুবাদটা ভুল। খুশি মনে অনুবাদটা ভুল। এই ভুল অনুবাদ পড়ে বাংলাদেশে যে বিয়ে শাদী হচ্ছে, মোহরানা দেয় না, নগদ কিছু দিল আর মরার সময় সব মাফ করে নেয়। এই অনুবাদটা ভুল। আমাদের অনুবাদে তর্জমাতুল কোরআন পড়ে দেবেন আপনারা, সেখানে আছে ফরজ হিসাবে দেবেন, মোহরানাটা ফরজ। কারণ এটাই 19 আয়াতে গিয়ে বলা হয়েছে আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, একদম স্পষ্ট আসছে ওই একই সূরার মধ্যেই, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরানা দাও ফরজ হিসাবে। একই সূরায় দুই জায়গায় দুই রকম কথা আসছে। এক জায়গায় হচ্ছে নেহলা, নেহলার ব্যাখ্যা হচ্ছে ফরিদা। হাফেজ ইবনে কাসির পরিষ্কার বলে দিয়েছেন আরবরা নেহলাকে ফরজ অর্থে এবং অজেব অর্থে ব্যবহার করত। দুর্ভাগ্য বাংলাদেশের অনুবাদকদের এই কোরআনের অনুবাদে একদম শেষ করে দিয়েছে। এই করে এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। আরেকটি বিষয় হলো কেমন মেয়ে বিয়ে করতে হবে। আমরা দেখি ছেলে মেয়ে যত কম হয় তত ভালো। আমরা যখন কলেজে পড়তাম তখন ছিল মালথুসিয়ান থিওরির যুগ। একটা ছেলে যথেষ্ট, একটা সন্তান যথেষ্ট, বা না হলে আর ভালো হয়। এখন সেখানে হয়েছে দুটা হলে ভালো হয়, একটাই যথেষ্ট। এই যে আকিদা, সরকারি আকিদা, সম্পূর্ণ ইসলাম বিরোধী আকিদা। আপনার শুনলে আশ্চর্য হবেন, ইন্টারমিডিয়েটে আমাদের পরীক্ষা দেই, টেস্ট পরীক্ষা, একটা প্রশ্ন ছিল তখন, এই প্রশ্ন ইংরেজিতে হতো, ইজ বাংলাদেশ ওভার পপুলেটেড? বাংলাদেশ কি জনসংখ্যাধিক্য দেশ? আমি ঠিক তার উল্টা লিখছিলাম, আদৌ জনসংখ্যাধিক্য দেশ নয়। আল্লাহ পাক সন্তান পাঠান দুনিয়াতে শুধু জঞ্জাল হিসেবে নয়, সম্পদ হিসেবে পাঠান। সন্তান যত বেশি হয় তত ভালো, ততই তারা সারা দেশের আল্লাহ দিনের দাওয়াতি কাজ করবে। আমাদের আকিদা সম্পূর্ণ বিরোধী সরকারি আকিদার সঙ্গে। 2 নম্বর হলো আল্লাহ রসুল বলছেন আনকেহুল হুফুফ আল ওয়ালুদা ওদুদ আল ওয়ালুদা ফাইন্নি মুকাসিরুম বিকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন মেয়েদেরকে বিবাহ করো যারা স্বামী সোহাগিনী এবং অধিক সন্তান দায়িনী, কারণ আমি কিয়ামতের দিন আমার উম্মতকে নিয়ে গর্ব করবো সেদিন। এই হাদিসের বিরুদ্ধে করার কারণে আজকে পৃথিবীর অবস্থা হয়েছে এই। চীনে 30 কোটি ভ্রূণ হত্যা করেছে। এখন পেপারে দেখছি তারা প্রত্যেক মাকে প্রণোদনা দিচ্ছে যে তোমরা যত সন্তান দেবা তত তোমাদের এত টাকা দেওয়া হবে। ভারতের মধ্যপ্রদেশের সন্তান পাচ্ছে না, তারা এখন পাগল হয়ে গেছে। তাদের মেয়েরা বয়সকালে বিয়ে করে না, বুড়ো হলে বিয়ে করে, বাচ্চা থেকে। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে, জাপানে সন্তান বিল্ডিং পড়ে আছে কিন্তু মরে গেছে বুড়ার, জানাজা করার বা কিছু করার লোক নেই। ওইখানে মরে পড়ে শুকে বছরখানেক পরে তোমার মানুষ টের পেয়েছে, যেখানে একটা মানুষ ছিল গেল কোথায়, বেরোয় না কেন। এই যে অবস্থা, ঢাকাতে একদম ধনী লোক, তার নাম মহসিন, একাকিত্বের অনুশোচনায় বাধ্য হয়ে নিজের মাথায় নিজে পিস্তলে গুলি করে চেয়ারে বসে নিজে ঘরের মধ্যে আত্মহত্যা করেছে যে আমার স্ত্রী থাকে অস্ট্রেলিয়া, একটা বাচ্চা নিয়ে, আর আমি এখানে একাকি থাকি, বিল্ডিং নিয়ে করবো কি। আজকে আমাদের মধ্যে কিন্তু এইগুলো ঢুকে যাচ্ছে। উপস্থিত ভদ্রমন্ডলীরা সাবধান থাকবেন, এটা করবেন না। সন্তানকে কখনোই আপনারা জঞ্জাল মনে করবেন না, এটা সম্পূর্ণ ইহুদি নাসারাদের অপপ্রচার মাত্র। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে কোরআন এবং সহিহ হাদিসের প্রসার ঘটাতে চায়। এজন্য আমরা আমাদের জান মাল সব কিছু কোরবানি করে দিয়েছি। এজন্য আমরা জেল খেটেছি, আরও কাটবো, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের বাইরে আমরা যেতে কোশ্চিনকালে ছিলাম না। আয়োজনে আগামী দিনে যেন আল্লাহ আমাদের না রাখে, আপনারা সেই দোয়া করবেন। আমাদের ছেলে বউ যারা হবে তারা যেন এই পথের পথিকে আমরা সেই দোয়া করি সবার কাছে। আমার ছেলেকে আমি চিনি, মেয়েকে আমি চিনি না, আশা করি সে এই পথেরই যাত্রী হবে। এবং তার বাপ যেহেতু আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য, জেলা সহসভাপতি, তার কাছ থেকে আমরা আগে বায়াত নিয়েছি। তার স্ত্রী নিঃসন্দেহে আমাদেরই লোক এবং তার মেয়েও আমাদেরই লোক হবে আশা করি। তো কারণ এই বিষয়টা আপনাদের জানা ভালো যে কিয়ামতের মাঠে প্রত্যেক স্বামীর অনুগামিনী হবে স্ত্রীরা। এটা একটা দারুণ ব্যাপার।
এই যুক্তিটা কি জানেন? পুরুষের বাম পাদর থেকে মহিলাদের সৃষ্টি, তো মহিলারা জন্মগতভাবে স্বামীর অনুগত। যারা বিদ্রোহী হয় সে খুবই কম সংখ্যক লোক এরকম আছে যারা স্বামীর বিপরীত দেয়। এদের স্বামীর সঙ্গে সহমত পোষণ কারণে পুণ্যশীলা মহিলাদের অন্যতম গুণ। আর এই জন্য হাদিসে দুনিয়া মাতাউন ও খায়রুল মাতায় দুনিয়ার মারাতুস সালেহা, পুরো দুনিয়াটা হলো এক সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো পুণ্যশীলা স্ত্রী। যাদের ঘরে পুণ্যশীলা স্ত্রী আছে তারা দুনিয়াতে জান্নাত ভোগ করছে, আর যাদের ঘরে এই পুণ্যশীলা স্ত্রী নাই তারা দুনিয়ার কষ্টের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদের এই নবদম্পতিকে যেন পুণ্যশীলা স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে নেন এবং তাদের মাধ্যমে তাদের জীবনটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে, আমরা সেই দোয়া করি। আমরা যাওয়ার পথে, ওরা এখন শুরুর পথে, তাদের জীবনটা শুরুর পথে আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, এটা অত্যন্ত বড় ব্যাপার। কারণ গত 27শে ফেব্রুয়ারিতে আমি তো চলেই গেছিলাম, আপনার সবাই ভিডিও দেখেছেন কী অবস্থাতে বেঁচে আসছে। আসলে এই বেঁচে আসাটাই বোধ হয় এই জন্য যে আমার বাচ্চাকে আমি নিজে হাতে পেয়ে দেবো। আমার বাকি 3টে বাচ্চাও নিজে পেয়ে দিয়েছি, আজকে ছোটো বউ বাচ্চাটাও আমি দিলাম। এটা আমার বড় পাওয়া আল্লাহর কাছে। ও বলেছিল আব্বা আপনাকে যেতেই হবে, কোনো পথে কষ্ট হলেও যেতে হবে। আল্লাহ বাক্সের তার আগ্রহ, আল্লাহ তার ইচ্ছা আল্লাহ পূরণ করেছে। আমি শত কষ্টের মধ্যে দিয়ে চলে আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। আমি আপনাদের সবার কাছে দোয়া যাচ্ছি যেন এই নবদম্পতি সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করে এবং তাদের মাধ্যমে আগত সন্তানরা যাতে জান্নাতি সন্তান হয়। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। দোয়া পড়ে না, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। সবাই বলেন বারাকাল্লাহু লাকা বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খায়র। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খান দারুণ সুন্দর সুন্দর জিনিস সব। দুধ খাওয়া পকেটে